প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের বা সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে, যাদের বিশেষ করে এডুকেশানে অনেকেরই তোমরা রিকোয়েস্ট করেছো সে আমাদের এডুকেশানের যে সাপ্লিমেন্টারি দেব তার সাজেশান নিয়ে আলোচনা করতে। তো আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন কোন প্রশ্নগুলো আসবে 10 নম্বরের এবং 5 নম্বরের সাপ্লিমেন্টারি এক্সামে 2024-এর প্রশ্নপত্রে, সেই সমস্ত প্রশ্নগুলোর আলোচনা তো করবই। সেইখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি আসার সম্ভাবনা 100%, যেটি সিসিএফ এবং সিবিসিএস সাপ্লিমেন্টারি এক্সাম যারা দেবে তাদের জন্য এবং যারা রেগুলার যারা রয়েছে সেকেন্ড সেমিস্টারে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নটি কি? প্রশ্নটি হচ্ছে মনোবিদ্যা বা মনোবিজ্ঞান সংজ্ঞা দাও। শিক্ষা ও মনোবিদ্যা কীভাবে সম্পর্কযুক্ত, লেখো। তো মনোবিজ্ঞান কাকে বলে প্রথমে আমি উত্তরটি নিয়ে আলোচনা করব। আত্মার বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞানের প্রথম আবির্ভাব, আবার দার্শনিকদের চিন্তাধারায় সে মনের বিজ্ঞানে রূপান্তরিত হয়েছে। আরও পরে দার্শনিক উইলিয়াম জেমস বলেছেন, সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ কনসিওয়ানেস, অর্থাৎ মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান। মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো সাইকোলজি। গ্রিক শব্দ আমাদের সাইকি ও লোগোস শব্দ থেকে সাইকোলজি শব্দটির উৎপত্তি। সাইকি কথার অর্থ হলো আত্মা এবং লোগোস কথার অর্থ হলো বিজ্ঞান, সায়েন্স, অর্থাৎ আত্মার বিজ্ঞানই হলো মনোবিজ্ঞান। শিক্ষা ও মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের সুদূর বিস্তৃত ক্ষেত্রের যে অংশে মানুষের শিক্ষাকালীন আচরণকে অনুশীলন করা হয় তাকেই বলা হয় শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষায় মনোবিজ্ঞানের মৌলিক সূত্রগুলিকে প্রয়োগ করে থাকে। এটি একটি ফলিত মনোবিজ্ঞান। শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। মূলত মনোবিজ্ঞানের জন্ম দর্শনশাস্ত্রের সূতিকাগারে। প্রথম স্তরে মনোবিজ্ঞান ছিল আত্মার বিজ্ঞান, পরবর্তীকালে হলো মন বা চেতনার বিজ্ঞান। পরিশেষে আধুনিককালে তাহা দেখা দিয়েছে আচরণের বিজ্ঞান রূপে। অপরদিকে সংকীর্ণ অর্থে শিক্ষা হয়ে দাঁড়ায় বিশেষ কোনো সামাজিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক উদ্দেশ্যের জন্য ব্যক্তির প্রস্তুতি পর্ব। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। এখানে শিক্ষা বলতে বোঝায় কোনো নতুন অভিজ্ঞতা অর্জন করা এবং প্রাণীর বর্তমান আচরণকে পরিবর্তন করে নতুন আচরণের সাথে সংহতিশীল হতে সহায়তা করা। সুতরাং মনোবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞানের উপরোক্ত প্রকৃত স্বরূপ পর্যালোচনা করে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে দুটি বিজ্ঞানের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর ও নিবিড়। প্রথমত, মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, আর এই বিজ্ঞানটির সাহায্যেই আমরা প্রাণীর আচরণের বহুবিধ বিষয় ব্যাখ্যা করে থাকি, আর সেই আচরণের প্রয়োগমূলক দিকটি হলো শিক্ষা বিজ্ঞানের বিষয়বস্তু। ঠিক আছে, তো দ্বিতীয়ত কী রয়েছে? শিক্ষার লক্ষ্যে নির্ণয় মনোবিজ্ঞানের সাহায্য অপরিহার্য। শিক্ষার লক্ষ্য বিষয়বস্তু যদিও শিক্ষার সই দর্শনশাস্ত্রের ওপর নির্ভরশীল, তবুও এগুলি মনোবিজ্ঞানের প্রভাব থেকে মুক্ত নয়। শিক্ষার সই দর্শন শিক্ষার লক্ষ্য স্থির করে দিলেও দেখতে হবে সেই লক্ষ্য শিক্ষার্থীর শিখন ক্ষমতার আয়ত্তহীন কিনা এবং তাহা বিচারের ভার শিক্ষার সই মনোবিজ্ঞানের কিনা। তৃতীয় পয়েন্টসটি দেখে নাও এবং চতুর্থ রয়েছে দেখো, শিক্ষার বিষয়বস্তু নির্ধারণ করে শিক্ষার লক্ষ্য এবং শিক্ষার লক্ষ্য বহুলাংশে নির্ভর করে দর্শনশাস্ত্রের ওপর। মূলত শিক্ষার বিষয়বস্তু শিক্ষার্থীর বিভিন্ন বয়স ও মানসিক পার্থক্য অনুযায়ী নির্ধারিত হওয়া উচিত। যেহেতু বিভিন্ন বয়সে শিক্ষার্থীর মানসিক যোগ্যতা ভিন্ন ভিন্ন হয়, সেহেতু শিক্ষার্থীর ক্রমবিকাশমান দেহ মনের প্রয়োজনীয় সমস্যাগুলি সমাধান করতে পারে একমাত্র মনোবিজ্ঞানসম্মত বিষয়বস্তু নির্ধারণ। পঞ্চমত বিষয়টি দেখে নাও, শিক্ষা ব্যক্তিসত্তার ক্রমবিকাশের সাথে সমার্থক। আবার মনোবিজ্ঞানের গবেষণার সাহায্যে প্রমাণিত হয়েছে যে ব্যক্তিসত্তার বিভিন্ন দিকের বিকাশের ধারা ও গতি এক নয়, বরং এদের প্রত্যেকটির একটি নিজস্ব ভঙ্গি ও পথ আছে। ফলে শিশুর শিক্ষাকে সার্থক করে তুলতে হলে মনস্তত্ত্ব নির্ভর এই বিভিন্ন বিকাশগুলির সাথে সামঞ্জস্য রেখেই তার শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা উচিত। ষষ্ঠত, শিক্ষা গ্রহণের দ্রুততা ও সার্থকতা উভয়ই নির্ভর করে শিক্ষার্থীর বুদ্ধির ওপর। মনোবিজ্ঞানের আধুনিক গবেষণা থেকে বুদ্ধির প্রকৃতি সম্বন্ধে অনেক মূল্যবান তথ্য সংগৃহীত হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে বর্তমানে এই বুদ্ধির পরিমাণ করার নির্ভরযোগ্য পন্থাও আবিষ্কৃত হয়েছে। সপ্তমত দেখে নাও। অষ্টমত, বর্তমানে বিদ্যালয়, প্রশাসনিক কাজ এবং বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। মূল্যায়ন।
মনোবিজ্ঞানের বিভিন্ন দৃষ্টিকোণ শিক্ষাকে বিশেষভাবে প্রভাবিত করেছে। মনোবিজ্ঞানের শিক্ষা বিজ্ঞানের তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় দিককে প্রভাবিত করে, ফলে মানব আচরণের জটিল দিকগুলো সম্পর্কে শূন্যতা যেমন পূরণ হয়েছে, তেমনি শিক্ষকের পক্ষে শিক্ষামূলক কাজগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। ঠিক আছে, তো এইটি 10 নম্বরে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এই প্রশ্নটি ভালো করে সিসিএফ যারা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে এবং যারা সিবিসিএস সিস্টেমে যারা পরীক্ষা দেবে, উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভালো করে তোমরা এই প্রশ্নের উত্তরটি দেখে নাও এবং নোট করে তোমরা কিন্তু পড়ে নেবে। এবং যাদের মনে হচ্ছে না স্যার আমরা এমনই সুন্দর আদর্শ নোটসের স্টাডি মেটেরিয়াল চাই, তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো এবং স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। যোগাযোগ করার জন্য 7278981430 এই নম্বরে যোগাযোগ করবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের 10 নম্বরের এবং 5 নম্বরের একদম 10 নম্বরের আমি তোমাদের 6টি প্রশ্ন এবং 5 নম্বরের আমি মোট 8টি থেকে 9টি প্রশ্ন বলে দেবো, যেগুলো পড়লে 100% কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। আজকের মতো এটুকুই।